এই রোদের ভিতরে আমি ছাদে চলে এসেছি তেল আর কড়াই নিয়ে, কারণ এখানে আমি ডিম ভেজে খাবো। তো ইদানিং দেখতেছি সবাই ছাদে গিয়ে রোদের ভিতরে বসে ডিম ভাজি করে খাচ্ছে, তো ভাবলাম আমিও একটু দেখি চেষ্টা করে যে ডিম ভেজে খাওয়া যায় কি না। তো এই প্রচণ্ড গরমের ভিতরে আমি ছাদে চলে এসেছি, যে এতটা গরম মানে ছাদে দাঁড়ানো যায় না রোদে। তারপরও কড়াইটা দিয়ে একটু ওয়েট করতেছি যে কড়াইটা গরম হবে তারপর তেল দিব, কারণ তার আগে দিলে হয়তো ডিমটা হবে না। তো এর জন্য কড়াইটা দিয়ে অনেকক্ষণ ওয়েট করতেছি যে কড়াইটা গরম হোক, তারপর আমি ডিমটা ভাজবো। তো জাফরিনকে বললাম যে যা দেখো তুমি যে কড়াইটা গরম হয়েছে কি না। তো জাফরিন যে দেখতাছে যে কড়াইটা গরম হয়েছে কি না। তো আমার জাফরিন যা চেক করে দেখতাছে কড়াইটা গরম হয়েছে কি না, সে দেখে যে একটু হালকা হালকা গরম হয়েছে। তো আবার একটু কিছুক্ষণ ওয়েট করি যে কড়াইটা যদি গরম না হয় তাহলে তো ডিমটা ভাজা হবে না, এত রোদের ভিতরে এত কষ্ট করে আসলাম যদি ডিমটা ভাজা না হয়। তো আবার জাফরিন যা চেক করে দেখলো যে এবার বলতেছে হ্যাঁ এবার অনেক গরম হয়েছে। তো যেহেতু গরম হয়েছে এখন যাব যে ডিমটা ভাজবো, কিন্তু এখানে এতটা গরম মানে রোদে থাকা যাচ্ছে না, মানে মনে হইতেছে শরীর থেকে টপ টপ করে ঘাম পড়তেছে, মানে স্কিন পুড়ে যাচ্ছে এমন গরম। তো ভাবলাম যেহেতু এত গরম মানে শরীর পুড়ে যাচ্ছে তাহলে তো ডিম হয়েই যাবে আজকে। তো দেখি কড়াইতে প্রথমে তেল ঢেলে দিয়েছি, তেল ঢেলে কিছুক্ষণ ওয়েট করব, কারণ তেলটা গরম হোক, যেন গরম হয় তারপর ডিমটা যেন ভাজতে পারি। তো তেল দেওয়ার পর অনেকক্ষণ ওয়েট করতেছি, কিন্তু চুলায় দিলে যেভাবে গরম হয় কিন্তু এইখানে সেরকম আর গরম হচ্ছে না। তো ডিমটা হবে কি না আমি একটু সন্দেহের মধ্যে আছি, একটু চিন্তায় আছি। তো তেল দিয়ে ওয়েট করতেছি, জাফরিন একটু ছাদে ঘোরাঘুরি করতেছি, একটু দাঁড়ায় আসছি কী করব, সময় কীভাবে কাটাবো এত রোদের ভিতরে ছাদে। এই দুপুর টাইমে আইসা মানে ডিম ভাজার জন্য আইসা মহা মুশকিলে পড়ে গেছি। তারপর আবার কী করলাম, চেক করে দেখলাম যে তেল গরম হয়েছে কিনা, না তেল তেমন একটা গরম হয় নাই। তারপর ভাবলাম আরও একটু ওয়েট করি, তারপর আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম যে তেলটা আরও গরম হোক যেন ডিমটা হয়ে যায়। কিন্তু তারপর অনেকক্ষণ আবার ওয়েট করেছি যেন হয়ে যায়। তারপর ভাবলাম দেখি তেলটা একটু গরম হয়েছে এর মধ্যে দিয়ে দেখি ডিমটা যে গরম তেলে ডিম হয় কি না। তো চুলায় দিলে তেল যেরকম গরম হয় সেরকমের হয় নাই। তো ডিম দিয়ে দিলাম ঢেলে, দেখি যে ডিমটা কিভাবে হয়। তো ডিমটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করতেছি এইখানে যে দেখি হয় কি না, কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি কিন্তু ডিম তো হয় না। তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি ডিম হয় না। তারপর ভাবলাম যে এই গরমে মানুষ পুড়ে যাচ্ছি, ডিম হয় না তার মানে ডিম হবেই না। তো এই রোদের ভিতরে এসে আরও অপেক্ষা করে আর অপেক্ষা করতে আমি পারতাছি না, কারণ আমার খুবই কষ্ট হইতেছিল। তো আমার ডিম হইলো না কেন আমি জানি না, যাদের অনেকের দেখেছি ডিম ভাজা হয়ে গেছে তো তারা মনে হয় একটু বেশি ওয়েট করতেছিল বা তাদের ওইখানে মনে হয় বেশি রোদ ছিল। তো আমার এইখানে যতটা রোদ ছিল তার মধ্যে এই ডিমটা হলো না, অনেকক্ষণ ওয়েট করেছি। তো এখন চলে যাব, আর ডিম ভেজে রোদে খাওয়ার শখ পুরো মিটে গেছে, কারণ এই রোদে ডিম ভাজা হয় কি না জানি না, আমি তো ভাজা ভাজা হয়ে গেছি। তো আমি আর ওয়েট করতে পারতেছি না, তো চলে যাচ্ছি। তো আমি ব্যর্থ হলাম, আমার ডিম ভাজা হলো না।